স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্যই শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মায়েরও শরীর ধারণ। তাই শ্রী মায়ের ভাগবতী তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন। স্বামীজি শ্রী মাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী মঠের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধক তা যতই কঠিন হোক না কেন তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন। একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরস্ত হয়েছিলেন। স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখতেন। স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তা হলো এই যে মাকে এখন লোক সমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন যে তাঁর সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না। ঠিক এই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। আমি সবাইকে মায়ের কাছে যেতে দিই না বা তাঁর চরণ স্পর্শ করে প্রণাম করতে দিই না। আমি দেখি যাতে কেবলমাত্র যথার্থ এবং পবিত্র মনা ভক্তরাই তাঁর দর্শন পায়। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না।